আল্লাহর কসম করে বলছে, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিন দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করছে সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিঠায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক চলমান এই ফিতনাময় পরিবেশেও আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যারা এখন বেঁচে আছো, তোমরা এমন একটা যুগে বসবাস করছো, এই যুগে যদি ইসলামের 1/10 তোমরা ছেড়ে দাও, মানে 10% তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেছেন। কিন্তু হে আমার সাহাবীরা, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, যে যুগ এত ফিতনাময় হবে যে ওই যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে, এত কঠিন হবে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই যুগে একজন মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল করবে কাফের অবস্থায়। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। এমন ফিতনাময় যুগ তোমাদের পরে আসছে। ওই যুগে আমার উম্মতের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা যদি ইসলামের 1/10 মানে 10% ধরে রাখতে পারে, তারা জান্নাতে যাবে। চান কোনো সন্দেহ আছে যে আমরা সেই যুগে বাস করছি? এখনো সন্দেহ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছিলেন, আজকে থেকে দিয়ে প্রায় 1450 বছর আগে নবীজি বলেছিলেন যে আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে। এভাবে তিনি হাতটা উঁচু করেছেন, দেখিয়েছেন আমার এই 2 আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব, আমি এবং কিয়ামতের মাঝখানে এতটুকু দূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল হয়ে গেছে, তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কিয়ামতের নিকটবর্তী সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের আর কিয়ামতের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বলে তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয়? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, না আসর থেকে মাগরিব? সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব। তো সেই সময় এত ক্ষুদ্র হয়, দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি, দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে, এমন না বিষয়টা? আর নবীজি বলছেন, আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু, মনে হবে যেন আসর থেকে মাগরিবের ওয়াক্ত। আর এই কথাটা উনি বলেছেন 1400 বছর আগে। কত বছর ভাই? এখন 1450 বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে যে সময় খুব কাছাকাছি, আমরা বলতে পারি, বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ। সে ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ? ওর বাহ্যিক চোখ খোলা ঠিকই, বাহিরের চোখে সব দেখে ঠিকই, কিন্তু ভিতরের চোখটা অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন, সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতে,
আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব বলে নাউযুবিল্লাহ। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য। যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যাদেরকে আল্লাহ পাক শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে। কুদিয়াল আমর, এটা লিখিত হয়ে গেছে। কেন যাবে? আল্লাহ সূরা আরাফ 179 নম্বর আয়াতে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না। তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা শুনতো না। একটু লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি, তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না? আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনি, তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না, তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন? হৃদয়ের কান দিয়ে। তার মানে আমাদের দুইটা চোখ, দুইটা কান। আল্লাহ পাক আবার বলছেন ওয়ালাহু আ'ইউনু লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখে নাই। বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি, তাহলে কোন চোখ অন্ধ? আল্লাহ পাক কোন চোখ অন্ধের কথা বলছে? আবু জেহেল এবং উমর রাদিয়াল্লাহু আনহু, এই দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার দ্বার প্রান্তে ছিলেন। আল্লাহর নবীজি দোয়া করছেন, হে আল্লাহ, ইসলামের কঠিন সময় চলছে, মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে, আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দিও। এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে, যাকে তোমার পছন্দ, তাকে হেদায়েত দিয়ে তুমি দ্বীনের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। একজনের নাম আবু জাহেল, যার নাম আবুল হাকাম ইবনে হিশাম। আবু জাহেলের নাম কি? আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহেলের নাম কিন্তু আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা। কেন? কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল, শরীয়তের গভীর জ্ঞান, শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না। আল্লাহ পাকের নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে, কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই। এই কারণে আমরা তাকে বলি আবু জাহেল, অজ্ঞতার পিতা। অথচ তার নাম কিন্তু আবু জাহেল না, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না, বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ, শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিসকিন, এমন মানুষ আছে না? টক শো একদম ছট তুলে ফেলছে, একদম ইতিহাস, সংস্কৃতি, বিশ্ব অর্থনীতি, রাজনীতি, কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই, কিন্তু শরীয়তের মাসলা মাসাইল সে বলতে পারবে না, শরীয়তে ঈমান ভঙ্গের কারণ বলতে পারে না, কোন কোন কথা বললে শিরক হয়, কুফর হয়, কোন কোন কথা বলে নেফাক হয়ে যায়, মানুষ মুরতাদ হয়ে যায়, এগুলো জানে না, কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ। এরাও কিন্তু বর্তমান নব্য আবু জাহেল, এরা হচ্ছে বর্তমান সময়ের নব্য আবু জাহেল। আবু জাহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল। তো আবু জাহেল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়েত দিয়ে ইসলামের জন্য কবুল করো, এটা দোয়া করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, এই তো। এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন, এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি, দেখা যাবে দুজনের কানই একই, দুজনের চোখই এক, দুজনেরই চোখ ভালো, দুজনেরই কান ভালো। তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারলো না? আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না, সত্য চিনতে পারলো? বলেন, এদিকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ? আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কোন কান জিন্দা, জীবিত, যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন? কোন চোখ জীবিত, যেই চোখ দিয়ে তিনি সত্যটাকে বুঝে পেলেন? ঠিক চোখ, ভিতরের চোখ। তার মানে বুঝতে পারলাম এই আয়াতে আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ, বাহ্যিক কানের কথা বলছেন না। আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ যে জাহান্নামে যাবে, তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে, মৃত কলব। চোখ দিয়েছি দেখে নাই, মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই।
কান দিয়েছি শোনে নাই, মানে কান তো এই কান দিয়ে শুনেছে ঠিকই, এই কান দিয়ে সবই শুনেছে, কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্নাহর মর্মমারি সত্য শুনতে পারে নাই। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশু, জন্তু জানোয়ারের মতো, নাউযুবিল্লাহ। বাল হুম আদাল, বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল। বা উলাইকা হুমুল গাফিলুন, এরা ছিল গাফেল সম্প্রদায়, গাফেল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, যদি আমরা কলবকে জিন্দা করতে না পারি, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি, এটা কি জাহান্নামে যাওয়ার কারণ। এখন 1450 বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই, আলামাতুস-সাআগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে, তাদের হৃদয়ের চোখটা অন্ধ না, ভিতরের কানটা অন্ধ না, কলবগুলো মরে গেছে না? আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি, যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে, বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই। আমরা যে সমাজে বাস করি, বাংলাদেশ, ঢাকা শহর, আমরা ঢাকার বাসিন্দা, আমাদের সাথে আরও জাজল্যমানভাবে মিলে যাবে। এটা শুধু একটা শহরের গল্প নয়, বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প। পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম। কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বায়নের যুগ চলছে। এক জায়গায় ঢিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে না? তো পুরো বিশ্বের গল্পই এটা, আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা, আমরা যেখানে বসবাস করছি। কোরআন এবং হাদিসের ভাঙাচুরা এলেম কালাম দিয়ে বলা হচ্ছে, এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না, তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজবগুলো আসে নাই, এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আশার যে পাপগুলো আছে, এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না। আশা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপগুলো আছে, এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না। আমি কোরআন এবং হাদিস লাস্ট 1 মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম। যখন থেকে যে ভূমিকম্প, টার্কি সিরিয়ার ঘটনাগুলো, ইউক্রেন রাশিয়া বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট, এই মহামারী, তার করোনা, কোভিড, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে, এগুলোর সাথে যখন আখিরুজ্জামানের হাদিসগুলোকে স্টাডি করছিলাম, তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে 10টা 15টা বা 20টা পাপ আছে, সর্বোচ্চ 20টা হবে, মেজর 10টা, এই 10-15টা 20টা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমন এখন রয়েছে। কোরআন এবং সুন্নাহ A to Z ঘেটে ফেললে আপনি এগুলোই পাবেন। আমি আপনাদের স্টাডি করার স্বার্থে সহজ করে দিচ্ছি, চেষ্টা করছি, কারণ স্টাডির কোনো শেষ নাই। আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন। একটা আমি আপনাকে বেস দিচ্ছি, এর উপর দাঁড়িয়ে আপনি আরও স্টাডি করতে পারবেন। আমার জ্ঞান তো চূড়ান্ত নয়, জ্ঞানের কোনো শেষ আছে? সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব, আসমানের বালা, জমিনের বালা নেমে আসে, তার নাম হলো শিরক। তার নাম কি? এখন পুরো বিশ্বে বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে, সবগুলোর বেশিরভাগই শিরকে নিমজ্জিত আছে। আর এই শিরক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করে শিরক নয়, শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের পূজা করাই শিরক নয়, শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিরক নয়। আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি, হারামকে হালাল করে নিয়েছি, এটাও একটা শিরক, এটা একটা কুফর। আর এই শিরকের মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে হবে। আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি, আল্লাহর হালালগুলো হারাম করছি, হারামগুলো হালাল করছি। আরও আছে, আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরক করে, অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে, কবরে গিয়ে সেজদা করে। এই ধারণা, তার ধারণা কবরের শায়িত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে। কবরের শায়িত মানুষকে আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ঠিক আছে? তার সুপারিশে কবিরা গুনাহগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি আল কোরআন সুপারিশ করবে, আমরা জানি যে রোজা, সওম সুপারিশ করবে, আমরা জানি দান সৎকার কিয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে, কোরআনে সূরা আলে ইমরান, সূরা বাকারা, সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে।
আমরা জানি আলেম ওলামা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, আমরা জানি শহীদগণ সুপারিশ করবে। সুপারিশ এক জিনিস, কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে? তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না। এই 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 শিরকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই, বাংলাদেশে নাই? কোনো কোনো ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা সুন্নি, নিজে করছে কবর পূজা, নাম দিয়ে রেখেছে আমি সুন্নি। এই টাইটেলটা পবিত্র টাইটেল। সুন্নি মানে কি? যে সুন্নতের অনুসরণ করে। সুন্নি মানে কি? যে নবীর সুন্নতের অনুসরণ করে। একটা দলিল দেখেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছেন? সাহাবীগণ কারো কবরে সেজদা দিয়েছে? সাহাবীগণ কোনো মৃত মানুষের কাছে দোয়া করেছে? তাহলে এই কাজগুলো কি শিরক হচ্ছে না? এই জিনিসগুলো চলছে, এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে। আরও আছে। আমরা শিরক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, অন্য কারোর জন্য করা যাবে না, আল্লাহর জন্য কোরবানি করবো, অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু আমরা এখন কি করছি জানেন? আমরা রাজনীতি, অর্থনীতি, এমনকি শিক্ষানীতির মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছি। যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ। এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট, তাই না? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের 1 নম্বর আয়াত। এবং এই সূরা মুলক আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছে। রাতের বেলা পড়লে আপনি কবরের আযাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কেন বেঁচে থাকবেন? কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহীদের বর্ণনা দেওয়া আছে, যা আপনাকে কবরের আযাব থেকে কে বাঁচাবে? আল্লাহ। তাওহীদ, আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। এর প্রথমেই আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা। ক্ষমতার মালিককে আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ বলো, আল্লাহ, হে আল্লাহ তুমি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিককে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তাহলে এর মালিককে? ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে? তার দেয়ার মালিককে? ডুবিয়ে দেওয়ার মালিককে? আবার দাউদ আলাইহিস সালামকে কে দায়িত্ব দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসককে বানিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসককে বানিয়েছে। তো এটা দেয়ার মালিককে? আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে? তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আমরা এই দুনিয়ায় কার খলিফা? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কি করেছি? কে করেছেন? তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। এখন হক, সত্য, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? আমার নিজের মন গড়া যুক্তি, বিজ্ঞান, দর্শন, নাকি আল্লাহ পাকের ওহী? কোনটা? এখন আল্লাহ পাকের ওহী দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন। তাহলে এটা বৈশ্বিক শিরক চলছে না? সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরক চলছে। যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে, যেটা বেড়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নামাবেন, জমিনের গজব নামাবেন। যখন নূহ আলাইহিস সালামের কওম শিরক করা শুরু করেছিল, আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে। আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন। লেখা হয়ে গেছে এগুলো। আরও সামনে যান। আমরা অর্থনীতির মধ্যেও শিরক করছি। কেমন শিরক করছি? আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন, ইসলামিক অর্থনীতি। এখানে হালাল করেছেন ব্যবসা, এখানে হালাল করেছেন যাকাত, সাদাকা, সাদাকাতুল ফিতর, কৃষিভিত্তিক অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, মানে সুদ, রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ। রিবা, ঘুষ, দুর্নীতি, প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ। আল্লাহ পাক বৈধ করেছে। পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে। পুরো বিশ্বের, শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না, একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে। পুরো বিশ্বের অর্থনৈতিক মোড়ল যারা আছে, এরা সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে। এখান থেকে কেউ বের হতে পারছে না এখন। সারা বিশ্বে আল্লাহর দেওয়া অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না।
এটা শিরক না কুফর? নাকি তাওহীদ সুন্নাত কোনটা? এটা শিরক কুফর না? যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন, আল্লাহর হারামকে হালাল করে নেবেন, জেনে রাখবেন যেটা একটা শিরকি আকীদা, একটা কুফরি আকীদা, এটা কাজ করা হচ্ছে। আর যখন একটা এলাকার মানুষ শিরক আর কুফরে থাকবে, আল্লাহর কি বরকত নেমে আসবে না আযাব নেমে আসবে? এজন্যই তো আযাব আসছে। আমরা তো আযাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি। কি সমাধান? ভূমিকম্প আসছে, অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে, যাতে ভূমিকম্পে না নড়ে। আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি। আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো, যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায়। হ্যাঁ, ব্যাকআপ চিন্তা করি যে কী করা যায়, কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায়। আমরা বস্তুবাদী চিন্তা করি না। আর সলিউশন হচ্ছে, আমরা যদি শিরক আর কুফর থেকে তওবা করতাম, আল্লাহ গজব উঠিয়ে দিতেন। গজব দেওয়ার মালিককে, উঠিয়ে নেওয়ার মালিককে। যদি কোনো এলাকার মানুষ তাওহীদের উপর থাকে, শিরক ছেড়ে দেয়, সুন্নতে থাকে, বেদাত ছেড়ে দেয়, ঈমানের উপর থাকে, কুফর ছেড়ে দেয়, আল্লাহ পাক কি জানেন যে তাদেরকে জুলুম করে শাস্তি দেবেন? বরং আল্লাহ পাক শাস্তি আরো উঠিয়ে নেবেন, বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। সূরা আরাফে আল্লাহ বলেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না, কারণ মনে করছে যে আমরাই সব মানুষ। এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সব কিছু, মানুষই সব কিছু, মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ। মানুষ এমন মনে করে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোনো নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোনো নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াসতানা আকিকা লিনাফসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আমার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন। মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যখন শিরক আর কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে, তখন আল্লাহর আযাব গজব নামতে থাকে। এই সমস্যাগুলো আমাদের শহরে নাই? শিরক আর কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন? আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এসব মুশরিক মিডিয়া, এগুলো সবই মুশরিক। কিরকম করে বুঝলাম মুশরিক? একটা ভূমিকম্প যদি হয়, বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবেন। কি করবে? প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায়। আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবে। আল্লাহ বললে কি হবে? মৌলবাদী হয়ে যাবে। প্রকৃতি শব্দ চুজ করে কথা বল। প্রকৃতির কাছে আমরা কত অসহায়। কে প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংবাদে? প্রকৃতিকে, প্রকৃতিকে সৃষ্টি করুন, এটা কত প্রকার, কি কি, কে কে তাকে নিয়ন্ত্রণ করে, এগুলো বলবে না? মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে। রাশিফল সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাশিফল, আজকের দিনটা কেমন যাবে, আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো? কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন। আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না। কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সে পরিব্যক্ত করতে পারবে নাকি? আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, বিভিন্ন কলাম নিচ্ছি, বই নিচ্ছি, বক্তব্য দিচ্ছি না? তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এবং আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচার পেলে, তারপরে আসেন।
এই রাশিফল কি শিরিক না কুফর না ইমান কোনটা? এগুলো শিরিক না? ঢাকা শহরের অলি গলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে। এভাবে রোগ ভালো হয়? আংটি পড়েছে, যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে, তাহলে শিরক হবে না? ইমান থাকবে না? চলে যাবে। কল্যাণ অকল্যাণের মালিককে, রোগ দেওয়া ভালো করার মালিককে। এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করবো না? অবশ্যই চিকিৎসা করবেন। কেন চিকিৎসা করবেন? কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন। আল্লাহ পাক এমন কোনো রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই। মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, অতএব চিকিৎসা করবেন। কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে? কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তাঘাটে বসে আছে ঢাকা শহরে, এগুলো চলতে ফিরতে দেখতে পারবে না। একটু ফিলোসফার হন, চোখ দিয়ে দেখেন। ফিলোসফি খারাপ জিনিস না। ফিলোসফি মানে দর্শন, আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে। আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সব কিছু বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের চোখটা খুলে দিন বলে আমিন। রাস্তাঘাটে বসে আছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে। তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে, তাহলে ও রাস্তায় প্রধানমন্ত্রী হওয়ার কথা। ও রাস্তার ধারে বসে আছে না, ও নিজের রাস্তার ধারে বসে আছে। বলেন, আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন, জাদুবিদ্যার চর্চা বাড়ছে। দেখি এরকম করে বুঝলাম যে জিনের রোগী বাড়ছে দিন দিন, জিনগ্রস্ত রোগী। জিনগ্রস্ত রোগী এটা আবার কি? এটা তো আবার অনেকে বিশ্বাসই করেন না, জিন বলতে কিছু আছে। আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে। মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে। জিনের মধ্যে কি আছে ভাই? ভালো মন্দ জিন আছে। এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত, এক শ্রেণীর জিন আছে উদ্ধত। উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে, এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না, পাক পবিত্র থাকে না, জিকির আজগার করে না, দোয়া কালাম করে না, হ্যাঁ কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তখন জিন মানুষকে ধরে। কোনো কোনো সময় বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ, গণক, জাদুকরের কাছে যায়, গিয়ে তাবিজ কবজ করে না? তাবিজ করায়, বান মারে, জাদুটনা করে না? এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায়। হ্যাঁ, অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে, তাবিজ করছে। হ্যাঁ, চাকরিতে ভালো চাকরি হয় না, চাকরির জন্য তাবিজ করছে। তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে, হিংসা লাগে, ওর বিরুদ্ধে কাজ করছে। এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাস, এটা কিন্তু শেখার বা জাদু, কুফরি। কেউ যদি এই কাজে লিপ্ত হয়, সে ইমান হারিয়ে ফেলবে, ইসলাম থেকে নাম কান্না পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি। অনেক শিরকে আছে, আমরা এখন শিক্ষার মতো শিরক করছি। কিরকম? দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, এগুলোই সব বইপত্র ছিল। এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে। একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, রাসূল থেকে দূরে সরে যাবে। আমরা একজন মানুষকে বিবর্তন শিখি, অথচ আল্লাহ পাক বলেছেন ফালাকতু বিয়াদি ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে বারণ করলো আদমকে সিজদা করতে, যাকে আমি সৃষ্টি করেছি? ফালাকতু বিয়াদি, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। এটা সম্মানের না? এটা ভালোবাসার না? আল্লাহ পাক অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, জমিকে নিজ হাতে সৃষ্টি করেছি, এমনটা আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি, খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। সুবহান আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছে যে আদম তুমি দুনিয়ায় যাও, দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে, চিরস্থায়ী হতে পারবে না। আমার বিধান আমি নাজিল করব, সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পাও। জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে, আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায়, প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই আল্লাহ পাকের খলিফা। আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে আল্লাহ পাকের খলিফা নয়। সহজ কথা, সে তখন কার খলিফা? সে তার প্রবৃত্তির দাসত্ব করছে, অথবা শয়তানের পূজা করছে, অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান। এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম?
আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টির তত্ত্ব ভুল। তোমাদেরকে আগে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না, বাঁকা হয়ে থাকতে, তারপর একটু লম্বা হলে, তারপর আরেকটু লম্বা হলে, তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল। আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি। কেন শেখাবো? আমার বাচ্চা তো মুসলিম, আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা, এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান? ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নয়। তাদের সৃষ্টির তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তনবাদের দরকার। আমার তো দরকার নাই, কারণ আমি তো মুসলিম পরিবারের সন্তান, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি? নিজ হাতে, এবং রূহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা, তার নাম রূহের জগৎ, আদামে আরওয়াহ। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নয়, আমরা জান্নাত থেকে এখানে আসতেছি। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্যে নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি। এটা হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়। জান্নাত হাই ক্লাস না, দুনিয়া হাই ক্লাস। আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি। এখান থেকে আসি নাই। আর আত্মাগুলোকে, আমাদের আত্মাগুলোকে রূহের জগতে রাখা হচ্ছে। সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল, বেলা ইয়া রাব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি। সূরা আরাফ বললে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছে, মনে পড়ে না। মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাযিল করেছেন। তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো। এই দুনিয়ার ফিতনায় আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, আসমানে কিতাব নাযিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। তার সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কারণ আমরা কি সেই পাবে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, হ্যাঁ, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ, ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আপনার শিরকের মধ্যে লিপ্ত আছে। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, ফসল করছি, কোরবানি করছি। কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি, আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি না? আর কোনো কোনো জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করাও। নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করবেন। এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না। বুঝতে পারছেন না? মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ, কথা। এই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? এটা কি নবীর সুন্নাত? আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ছাড়া আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না? নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না? মনোযোগ ধরে রাখি না? এখন আপনি কোথায় মেডিটেশন করছেন? এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে। অনেকে আগুনের সামনে মাথা নত করছেন, প্রদীপের পূজা করছেন, অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান, এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন। ছেলেপেলে এগুলো বেশি করছে। কাকে প্রমোট করছো তোমরা? কাকে প্রমোট করতে যাচ্ছে? কোন সংস্কৃতির প্রমোট করছো? এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উম্মতের একটা বড় অংশ মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে। এগুলো চলছে না এখন? এগুলো যখন চলবে, তখন আমাদের উপর কি আল্লাহ পাকের রহমত নেমে আসবে ভাবছেন? না আযাব আসবে। ওই যে বলেছে আযাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত। এটা আমি গবেষণা করে, আযাব যে আসে নাই এখন পর্যন্ত, এটাই আল্লাহ পাকের রহমত। তওবা করে ফিরে না আসলে
অচিরেই আল্লাহ পাকের আযাব নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। তারপরে মানে আমরা শঙ্কিত যে কখন না নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে নেবে। এভাবে প্রতিটা ক্ষেত্রে শিরক চলছে, শিরক আর কুফর, শিরক আর কুফর। কোরআন খোলে হাদিস পড়েন, দেখবেন আল্লাহ পাক যতগুলো জনপদকে ধ্বংস করেছেন তার প্রধান দুইটা পাপ ছিল শিরক আর কুফর। এই যে আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফরি। নামাজ যে না পড়া, ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই। 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোনো স্যার ওদেরকে শেখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না, বোধ হয় কোটি কোটি হবে যুব সমাজ, যারা 20-25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফর, নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা শেখায়। আর নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কোনো মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করতে থাকেন, এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল। কি করলো? তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফর? বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে, হয়ে যাচ্ছে। এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য আস। নামাজ নাই, ওয়াজ শুনে কি করবা তুমি? নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট? নামাজ না থাকলে ইসলাম থাকে? আমি আজকে একটা হাদিস পড়ে আসছি, আস্তে আস্তে পড়তে আসছিলাম এগুলা, যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, হ্যাঁ, ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন। উঠে যায় না সারা বিশ্ব থেকে? আস্তে 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 উঠে গেছে না? আচ্ছা, এরপর বাকি থাকবে নামাজ। এরপর বাকি থাকবে কি? নামাজ। ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন, যেটা সর্বশেষে উঠে যাওয়া। নামাজও উঠে যাওয়া। এখন দেখেন তো সমাজে কত % মানুষ নামাজ পড়ে? কত %? একটু হিসাব করবেন, খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত % মানুষ, 5 ওয়াক্ত নামাজ কত % মানুষ পড়ে। তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে, তাহলে শেষের সময় আমরা চলে আসছি না? আর সবার প্রথমে উঠে যাবে এই উম্মতের মধ্যে আমানত। কি উঠবে ভাই? এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে। ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে, বোন বোনকে বিশ্বাস করতে পারে। হ্যাঁ, ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারেন, কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে, মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারেন, বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে। হ্যাঁ, তারপর দেখা যায় যে বস, অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছেন, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছেন, শাসক জনগণকে বিশ্বাস করতে পারেন, জনগণ শাসককে বিশ্বাস করতে পারেন। সর্বত্র চলছে অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন কেনাকাটা করতে, বলবে একদম টাটকা ভাই, একদম ফ্রেশ, 7 দিনের জিনিস পার্মানেন্ট ম্যান একটা খাওয়ার নিন। বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির যেতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো দাম, তাই না? গরু খুশি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, বড় বড় রিনাও একটা অভিযান করলো না কয়েকদিন আগে, দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত, বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী ব্যক্তি, আর খেয়ানতকার যে, ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ। ভাই যে ফ্রেশ গরুর রোজ, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে। কোনো সময় দেখা যায় ডাব খেতে আসেন শহরে, রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিজ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আসে? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছে স্ত্রী শপিং করতে, এদিকে
বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলো। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওদিকে অফিসের কলিগদের সাথে দু চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়, মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবার প্রোটেকশন এগুলো না করলে এইডসের রোগ হবে। শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে করেন, এগুলো শেখাচ্ছে আমার। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না, কি আসবে? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। তারখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইনভেস্ট হচ্ছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ওই ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক, পরে বাসর রাত্রে মাফ করাই নিব। বাসর রাত্রে মাফ করাই নিচ্ছে, তারপরে সারা বছর এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই, মেয়ের হক আসে পেরো। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইনভেস্ট করছে, যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট, মানে প্রতারণা, অবিশ্বাসের যুগ চলছে। এটা প্রতারণা, অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাকচিপটা দুধ দ্বারা, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম তারা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই। ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাকচিপটা দুধ দ্বারা। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথে সম্পর্ক আসবে। আবার ফেরাউনের স্ত্রী, তার নাম, দাসীর নাম কি? আসিয়া। তাহলে আমাদের বংশ, আমাদের রং, আমাদের জাতীয়তা, আমাদের অর্থ সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের স্ট্যাটাস, আমাদের ভাষা, আমাদের এই গোত্র বিভাজন, এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারবে না, যদি না আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলি। একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে? একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে? লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাচ্ছে? আবু জাহেল কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না? আবু লাহাব কি চাচা ছিল না? তাহলে কিসের অহংকার, কিসের ফুটানি, কিসের গর্ব? শুধু তাকওয়াই পারবে আমাদেরকে সেভ করতে, আর কিচ্ছু না। অনেক গভীর হয়ে যাবে, বের হয়ে আসেন। আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছে, তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন? তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই? সহিফা নাজিল করেছেন, অবশ্যই করেছেন না? এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে শিখিয়েছেন। মানুষ কাপড় পরে জানতো না, কে শিখিয়েছেন? আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। শুরুতে মানুষ গাছের ছালপাতা পর থাকতো না, এগুলো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ তার ওহীর মাধ্যমে জানিয়েছে। এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম। এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে, এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে? আল্লাহ পাক তার ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি, সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ভেরি গুড। সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে মারইয়াম। তার হাতে সভ্যতা শেষ হবে, ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে। এখন আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের খলিফা, এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন, পরিবারকে চালিয়েছেন, ওই সময় সমাজকে চালিয়েছেন, এবং ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন, অন্য কারো বিধান দিয়ে নয়, মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয়।
এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয়, নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন। এই অনুসরণটাকে নূহ আলাইহিস সালাম করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, মুসা আলাইহিস সালাম করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই, দাউদ আলাইহিস সালাম করেন নাই, সুলাইমান করেন নাই আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে? আল্লাহ পাকের ওহীর বিধান। কিসের বিধান? ওহীর বিধান। এখন আসেন, আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা, তার নাম কি বলেছিলাম শুরুতে? দাউদ। কোন সূরায় আছে এটা? সদের মতে। এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি। খুব মনোযোগের সাথে শুনবেন। উপযুক্ত পরিবেশ বলা হচ্ছে বলে আলোচনাগুলো করছি, আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি। আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুবহানাল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে 40 বছর বিশ্ব শাসন করেছিল। কত বছর? দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে, যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন, এখান থেকে তিনি 40 বছর বিশ্ব শাসন করেছেন। এবং তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আরও 40 বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে। এবং তারা ছিল তখন মুসলিম, তারা ছিল তখন কি? মুসলিম। কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন, তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ভুল একটা পথে। ভুল পথটা কোথায়? তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে, এবং তারা মসিহুদ দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে। আল্লাহ পাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন, সেই মাসিহের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল। তারা নবীদেরকে হত্যা করা জাতি, এমনকি তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার চেষ্টা করেছে একাধিকবার। তো তারা মাসিহ ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ পাক মসিহুদ দাজ্জালকেই তাদের কাছে মাসিহ মনে পড়িয়ে দিয়েছেন। এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে। এই কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন। দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না। জিও পলিটিক্সটা বুঝতে হবে, দাজ্জালের কনসেপ্ট লাগবে। তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই, জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না। কেন তারা হাসপাতালে বোম মারবে? কেন শিশুদেরকে হত্যা করবে? কেন নিরীহ ফিলিস্তিনিদেরকে গা থেকে উৎখাত করবে? কেন? আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতে মায়া লাগে, মায়া লাগে না? কিন্তু কীভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে? কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে। তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক, এই জায়গার মূল মালিক তারা এটা মনে করে। এবং তারা নীলনদ, মিশরের নীলনদ থেকে ফরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে, পবিত্র জায়গা মনে করে। এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে, এই জায়গায় ফিলিস্তিনিদের থাকার কোনো অধিকার নাই। এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই 70-80 বছর থেকে, বলা যায় প্রায় 100 বছর থেকে, কারণ 1914 সালে তারা ঢুকেছে, এখন 2023 সাল চলছে, এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা, জমি দখল করা, ধর্ষণ, শিশু হত্যা, ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা, হ্যাঁ, নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো কেন চালাচ্ছে? কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের। এবং তারা মনে করে
যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে। এবার কি মিলাতে পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? এবং সত্যি কথা বলতে কি, তাদের মাসিহ, তারা যাকে মাসিহ মনে করে, সেই মাসিহ দাজ্জাল সত্যি সত্যি সেখান থেকে আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এটা হবে সর্বশেষ জালেমদের শাসন, সর্বশেষ। এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে 40 দিন। কতদিন? যা প্রথম দিনটা হবে 1 বছরের সমান, অলৌকিক না বিষয়টা। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে, পৃথিবীর সামনে এটা আসা অপেক্ষা করছে মাত্র। এই যে ওদের দৌলত্ব আপনি দেখছেন জায়নিস্টদের, এটা এমনি এমনি না। এই যে পশ্চিমা মদত, আমেরিকার সাহায্য, ব্রিটেনের সাহায্য, পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য, এত শক্তি, এত দাপট তারা দেখাচ্ছে, যা ইচ্ছা তাই করে ফেলছে। ইচ্ছা হলে 200টা বাচ্চাকে মেরে ফেললাম, কেউ বলার কিছু নাই। আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে, ঠিক আছে? সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, দেখছো এতটুকু। আরবের তেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে, আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মুনাফিকদেরকে বসিয়ে দিয়েছে। এত এত কিছু কিভাবে করতে পারছে? কি মনে হয় আপনাদের কাছে? এমনি এমনি নয়, এর সাথে মাসিহুদ দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে। এবং দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা কওমের সাথে আল্লাহ নবী নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে। তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই খায়বার বিজয় হয়েছে। সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন বাকি যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কে বলে গিয়েছিলেন? এখন তার উম্মত দেখেন কি অবস্থা। চারপাশে বসে ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র রহব আছে, বসে বসে তামাশা দেখছে। 100 বছর হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে এখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। আল্লাহ পাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক তাকে বলছেন ইয়া দাউদ, একটু মনোযোগের সাথে শুনেন, এ দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি। সুবহানাল্লাহ। এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আরদ মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস, তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ? তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ পড়ে দেখেন। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কি করবা? তার মানে একজন যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দেবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলতো? ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে, বাস এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন? ওমর কেমন ছিলেন? ওসমান কেমন ছিলেন? আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তারা এই আয়াতের উপর আমল করতেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার কর। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে তা আপনারা হচ্ছে ভালো জানেন, আমি এই সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরও আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরও সামনে একটু আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো। নিজের মন গড়া বিধান অনুসরণ করবা, নিজের প্রবৃত্তির দাসত্ব করবা। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তার আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে
লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত শোনায় দিলাম আপনাকে। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সব সময় এই দুইটা আয়াত মাথায় রাখবেন। যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন। যাকেই দেখ এক্স ওয়াই জেড হুয়েভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয়। আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলব। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলেন? মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা। যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে যান নাই? গিয়েছেন না যান নাই? তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল? বলেন তো, কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছে? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটোর ব্যাখ্যা বুঝতে পারলাম। যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে, ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয়। আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিস সালামের হাতে।